সকালে কিন্তু সমস্ত কাজবাজ সেরে বাসি কাজবাজ সেগুলো সেরে আমি কিন্তু এখন বসে গেছি কচুর ডাঁটা কাটতে। কচুর ডাঁটাগুলো মা দিয়েছিল, তো সেবারে মা কেটে দিয়ে গেছে। এখন আবার মা তো আসেনি যে কাটেও নি, ওই জন্য আমি নিজেও কেটে দিয়ে গেছি, কাটছি আর কি। আর মায়ের কথা ভাবছি, সত্যি মা না কত থাকে। মা জানে যে আমি কাটলে হাত চুলকাবে, ছোটো বাচ্চা আছে, কখন কাটবো না কাটবো, যার জন্য কি না মা নিজে কেটে দিয়ে গেছে। আর এখন আমাকেই কাটতে হবে, কে আর কাটবে বলো। তো তাই ভাবি মার মন সত্যি, মায়ের মতন সত্যি কেউ হয়তো পৃথিবীতে আর কোনো কেউ ভালোবাসবে না নিঃস্বার্থে। ভাবলেও খুব কষ্ট লাগে। যাই হোক, কিছু করার নেই, সংসারে মানুষ এখন করতে তো হবে। দেখো একা একা খেলা করছে। না বাবাই বাবাই, এ বাবা, এর তুমি কি করছো সোনা? তো দেখো একা একা বেশ খেলা করছে। গাইস, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তোমাদের। আর এখন ঠিক বাজে 11টা বাজতে যায়, আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে। আর এখন যেটা করছি, কচুর ডাঁটাটা সিদ্ধ করে রেখে দিচ্ছি। আর আমার শ্বশুরমশাই আজকে সাইকেল নেই, শ্বশুরমশাই সাইকেলটা খারাপ গেছে, হেঁটে হেঁটে বাজারে গেছে, যার জন্য কিনা দেরি হচ্ছে আসতে। আর এদিকে আমার ছেলে তো ব্যাস একা একা গামলা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো ব্যাস এরকম একটু খেললেই ভালো লাগে, যেহেতু আমি একটু কিছু করতে পারি। মাঝে মাঝে এমনই করে কোল থেকে নামতেই চায় না, মানে আমি যে ভাতে ফ্যান গালবো কি তরকারি ঢালতে, এগুলো তো 2 হাত কাজেই লাগবে, সেই সময় নামতেই চায় না। তো ওই জন্য আমি ওকে বেশি কোলে রাখতে চাই না, নিচে যত খুশি খেলা। আজ তোমাদের বলে দিই, আজকে আমার বৃহস্পতিবার, আজকে আমার বড়দির মেয়ের জন্মদিন, আমাদের ইনভাইট করেছে কিন্তু আমরা যেতে পারলাম না, যাইনি। কারণ এই কালকে আমরা ঘুরে এলাম, আবার আজকে বাচ্চাটা ঠান্ডা। শোনা, তোমার দিদির জন্মদিন আজকে, তো স্কুলে গেছে, এলে অবশ্যই জানাবো ওকে হ্যাপি বার্থডে। এখানে হচ্ছে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে আছি। এই যে ছেলে ঘুমাচ্ছে, ওদিকে মাও ঘুমাচ্ছে, ওর বাবা ফোন দেখছিল, আমিও ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম। দেখো এখন বাজে ঠিক 3:30, আর ছেলেকে নিয়ে মা গেছে ওই পারে মাসি বাড়িতে ঘুরতে আর কি, সামনে। আর এদিকে দেখে ঘুমাচ্ছে, কে ঘুমায় গো 3:30টার সময়? এতক্ষণ শুয়ে শুয়ে ফোনে টিভি দেখছিল, মানে সিনেমা দেখছিল আর কি। আর যে এবার আমি উঠে গেছি, এবার ও ঘুম পেয়েছে। ঘুমাচ্ছ না নাটকের ঘুম? দেখি ঘুমায় কিনা। ঘুমাচ্ছ? হ্যাঁ, মশা ঢুকুক বললে চাঁদোয়াটা লাগাবে। তো এখন ঘুমাক, আমি বাইরে কাজটা সারি, তারপরে আসবো। জ্বালাতন করতে বললো চাঁদোয়াটা লাগাতে। ঘরের এটার অবস্থা দেখো, পুরো বাবার এই কাজের যন্ত্রপাতি রেডি সমস্ত সব ছিল, এটাকে এখন পুরো পরিষ্কার করলাম। কারণ ছেলে এখন বড় হয়েছে, আমাকে দিতে শিখেছে আর কি, যেহেতু ওর জন্য সব কিছু ক্লিন রাখতে হবে। ওই যে নীল প্লাস্টিক ওখানে সব রেখেছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? বিকেলবেলা তো সবাই যে যার মতন কাজে ব্যস্ত। আর ওদিকে দেখো, ওই যে চাঁদোয়াটাই তোমাদের দেখাচ্ছিলাম, তখন দেখা যায়নি ক্যামেরাতে, ওটা ওই হাল। ও বলেছে একটা চাঁদোয়া লাগিয়ে দেবে, দেখে যাক। আর এই যে ও নিজের কাজ করছে, এখন টলি সারবে আর কি, গ্রিল মেশিন দিয়ে ফুটো করবে, সেটাই তার বড় করছে মাঠ পর্যন্ত যাওয়ার জন্য। ওই যে দূরে টলিগুলো, আমার শ্বশুরমশাই ওই যাচ্ছে, অত দূর তারটা নিয়ে যাবে, যার জন্য বড় করছে আর কি তারটা, যাতে অত দূর যায়। তো সেই ব্যবস্থা নিচ্ছে। ওদিকে বাবা দাঁড়িয়ে আছে ধরে। আর এখানে আমি ছেলের অনেক জামা প্যান্টগুলো সমস্ত সব আছে কেচে দিয়েছি। হ্যাঁ, বললো তো, এবার ওটা গুছিয়ে ভাঁজিয়ে ঠিক মতন রাখলে প্যান্টের জায়গায় প্যান্ট, তারপর শীতের জামা, গরমের যে জামা হালকা গেঞ্জি, এগুলো আলাদা করে রাখলে নিতেও সুবিধা হয়। ওই জন্য সমস্ত আমি যখনই জামা প্যান্ট তুলি গুছিয়ে রাখি। তো এখন রান্না বসাচ্ছি করছি আর কি, হচ্ছে ভাজবো, এটা বেগুন ভাজবো ওর জন্য, কারণ বেগুন ভাজাই খাবে। আর এবার এই বাঁধাকপি, ক্যাপসিকাম, আলু একটা চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে। ভালো লাগে এখানে আসতে মায়ের কাছে। বন্ধুরা, তো আমাদের সবাইকে বলি, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশাটির ভেতরে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, 9টা বাজে এখন, 9টা ওভার হয়ে গেছে অবশ্যই, 9:30 বাজতে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে 9টার সময়। আর কালকে ওই যে ওর বাবা যাবে কাজে, তাই জন্যই আর কি তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ ও ভোরবেলা উঠবে 5টার সময়। আর আমি এদিক ওদিক দেখছি মশাটা,
আর মশারিটা সন্ধ্যে থেকে খাটানো, ছেলে ঘুমাচ্ছিল বলে, তাই দেখছি আর কি কতটা মশা ঢুকেছে কিনা। একটা আছে, একটা দেখতে পাচ্ছি মশা, কিন্তু মারতে পারছি না। কামড়াবে কাকে জানে, আমাকে আর আমার ছেলেকে, ওর বাবাকে কামড়াবে না, কারণ ওর বাবা তো মুড়ি দিয়ে থাকে আর আমি ছেলের জন্য দিতে পারি না, ছেলেও দিতে পারে না। আর ওইটুকুনি বাচ্চা কীভাবে মুড়ি দেবে বলো। তাও রাতে ওকে অনেকবার দেখি মানে মুড়ি পড়ে যাচ্ছে কি না, কিছু হচ্ছে কি না, অনেকবার দেখতে হয় রাতে, যেহেতু এখন শীতের সময় বলা যায় না, যদিও কখনো আমি মুড়ি দিয়ে ফেলি, ও ঠিক থাকে কি না এগুলোই দেখতে হয়। তো চলো বন্ধুরা, সবাইকে বলি টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।